আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটি হাল চাষ করা জমির সামনে নিয়ে আসছি। আসলে এখানে আসার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আসলে যে সকল ভাইয়েরা ভুট্টা চাষ করে থাকেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটি। যে সকল ভাইয়েরা ভুট্টা চাষ করেন বা করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা সাধারণ এই কয়েকটি বিষয় একটু মাথায় রাখবেন। আমি একজন কৃষক পরিবারের সন্তান হয়ে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। অবশ্যই আমার কথাগুলো একটু শুনবেন এবং আমার কথাগুলোর সাথে আপনার যে বাস্তবতার যে মিল আছে কি না সেগুলো যাচাই বাছাই সাপেক্ষে তবে আপনার মতামতগুলো তুলে ধরবেন, অথবা আমি যদি ভুল কিছু বলে থাকি সেটাও অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন চারদিকে চলছে ধান কাটার মৌসুম এবং আমার এলাকাতেও মোটামুটি যে ধান কাটা চলছে এবং ধান কাটতেছে মানুষ। তো ইতিমধ্যেই অনেকে ভুট্টা চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং আমাদের এলাকায় বেশ কিছু জায়গাতে ভুট্টার রোপণ করাও হয়ে গেছে। তো আমি এখন যে অংশটায় আছি এখানে এখন পর্যন্ত ভুট্টা চাষ করা হয়নি, আসলে হবে। সত্যি বলতে কি ভুট্টা চাষ করার জন্য অত তড়িঘড়ি করার তেমন কিছু নেই, কেননা ভুট্টা এমন একটি ফসল সেটা আপনি অগ্রিম চাষ করে যে খুব আহামরি কিছু দাম, খুব বেশি দাম পাবেন এমন নয়। আর দাম পেলেও আপনার যে খরচ এবং আপনার যে ক্ষতি, অগ্রিম ভুট্টা চাষে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় এবং ফলন কম হয়ে যায়। সব দিক দিয়ে দেখা যায় যে একই থাকে। তো অত তাড়াহুড়ার কিছু নেই, আপনাকে গুণগত সঠিক পদ্ধতিতে মানসম্পন্ন ভুট্টা তৈরি করতে হবে, এটাই হচ্ছে আপনার একমাত্র উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে আপনাকে কিছু নিয়ম নীতি বা রুলসের মধ্য দিয়ে যেতে হবে। তো আমি আজকে যে বিষয়গুলো কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, দয়া করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রথমতই আসি, আমার অনেক কৃষক ভাই আছে যারা আসলে এইভাবে মনে করেন আপনার জমিতে ধান কাটা শেষ, ধান কাটার পরবর্তীতে মনে করেন যে কোনো প্রকার দেরি না করে সাথে সাথে জমিতে চাষ করে মনে করেন ভুট্টার বীজ লাগিয়ে দেন বা ভুট্টা চাষ করে থাকেন বা অন্যান্য ফসল লাগিয়ে থাকেন। আমি আপনাদেরকে একটি কথা বলি, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। জমিতে একটি ফসল উঠানোর পর, বিশেষ করে ধান উঠানোর পর অন্য একটি চাষাবাদ শুরু করার আগে অবশ্যই ওই জমির মাটি ভালোভাবে চাষ করবেন এবং চাষ করার পরে পর্যাপ্ত কিছু সময় দেবেন যেন জমির মাটিটা ভালোভাবে শুকাতে পারে। এখন বলতে পারেন যে আসলে জমির মাটি ভালোভাবে শুকাইলে আমার ক্ষতি বা লাভ কী? আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমি আসছি। আপনি যখন একটা জমির মাটি, এই দেখেন এই জমির মাটিটা দিয়ে খেয়াল করেন কত সুন্দর শুকিয়ে নিচ্ছে। এই শুকানোর ফলে হবে কি, এই জমিতে যে রোগবালাই বা যে বিভিন্ন ক্ষতিকর যে কীটপতঙ্গগুলো ছিল সেগুলোর আবাসস্থল কিন্তু নষ্ট হয়ে গেল এবং তাদের জীবন বৈচিত্র্য কিন্তু ধ্বংস হয়ে গেল। এখন যদি আমি এখানে অন্য কিছু চাষাবাদ করি তখন কিন্তু এর মধ্যে রোগবালাই কম হবে। কিন্তু আপনি যদি এই জমিটা ভালোভাবে চাষ না করতেন, ভালোভাবে না শুকাতেন, তাহলে কিন্তু আপনার যে যা ধান চাষের যে রোগবালাই বলেন, যে কীটপতঙ্গের ডিম বলেন বা জীবাণু বলেন, সেগুলো কিন্তু এই জমিতে থেকেই যেত এবং আপনি পরবর্তীতে যে চাষাবাদ করবেন সেগুলো কিন্তু সেখানে প্রভাব পড়বে। এই জন্য আমি বলতে চাই, বিশেষ করে যারা ভুট্টা চাষ করেন তাদের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, আপনারা যারা ভুট্টা চাষ করেন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে ভুট্টা চাষ করার পূর্বে জমির মাটি অবশ্যই ভালোভাবে শুকিয়ে নেবেন। অধিক তাড়াহুড়া করবেন না, যে আসলে তাড়াহুড়া করতেছি, যে আসলে আপনি 2-4 দিন আগে ভুট্টা লাগিয়ে আপনি যে কি করতে পারেন। আর ভুট্টা এমন একটি ফসল যেটা লাগানোর সময়সীমা আসলে অনেক থাকে এবং বছরের প্রায় ম্যাক্সিমাম সময় আমরা ভুট্টা চাষাবাদ করতে পারি। হয়তো কি 3 থেকে 4 মাস শুধুমাত্র ভুট্টা চাষাবাদের অনুপযোগী সময়, তাছাড়া বছরের সর্বক্ষণিক আমরা ভুট্টা চাষাবাদ করতে পারি। তো চাষি ভাই আপনারা এটা নিয়ে কোনো চিন্তিত হবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে, ভুট্টা যে কোনো কাজ, শুধু ভুট্টা নয়, যে কোনো কাজ শুরু করার আগে তার ভিত্তিটাই যেমন আপনার কাজের মানদণ্ড নির্ভর করে দেবে, ঠিক তেমনি আপনার ভুট্টা কেমন হবে বা আপনি ভুট্টা কী চাষ করতে যাচ্ছেন বা কীভাবে করতে যাচ্ছেন সেটাও কিন্তু নির্ভর করবে আপনার প্রাথমিক মানদণ্ডের উপর বা প্রাথমিক কাজের ওপর। এখন আপনি যে কাজগুলো করবেন এই কাজের মাধ্যমেই কিন্তু আপনার ফলটা আসবে। এখন আপনি যদি কাজ না করেন, ফল চান, তাহলে তো হবে না ভাই। বিশেষ করে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যখন এই জমি প্রস্তুত করবেন, জমি এরকম প্রথম অবস্থায় প্রথম চাষ বা দ্বিতীয় চাষের
দেওয়ার আগেই আপনারা যে জৈব সার অর্থাৎ সবুজ সার, বিশেষ করে গোবর সার আপনারা পর্যাপ্ত পরিমাণে জমিতে মাটির সে মিশিয়ে দেবেন এবং দেওয়ার পরে সেটা সহ চাষটা দেবেন, তাহলে আপনার জমির জন্য সেটা ভালো হবে। আর এই জৈব সার বা গোবর সার বা সবুজ সার এটা যদি আপনি জমি প্রস্তুতের সময় না দিতে পারেন, এটা পরবর্তীতে গিয়ে কিন্তু তেমন ভালো রেজাল্ট দিবে না আপনাকে। এজন্য আমি সকল কৃষক ভাইদের বলতেছি, বিশেষ করে যারা ভুট্টা চাষ করবেন, আমি আবারও বলছি, বিশেষ করে যারা ভুট্টা চাষ করবেন সেই সকল ভাইদের প্রতি আন্তরিকতার সহিত বলতেছি যে আপনারা অবশ্যই জমি প্রস্তুত করার সময় তাড়াহুড়া করবেন না। জমির মাটি অবশ্যই এভাবে ভালোভাবে শুকাবেন এবং জমিতে অবশ্যই মানে প্রচুর পরিমাণে, আমি বলতেছি না, যেটা নিয়মিত দেওয়া দরকার সেই হিসাবে আপনি গোবর সার বা জৈব সার বা সবুজ সার অবশ্যই প্রয়োগ করবেন, কেননা এতে আপনার ভুট্টার মান অনেক ভালো হবে। এবং আপনি তো হয়তো অনেক চাষাবাদ করছেন এবং হতে পারে আমার এই কথাগুলো শুনলে হতে পারে এটাই আপনার জীবনের একটি শ্রেষ্ঠ উৎপাদন আপনি পেতে পারেন। তো বন্ধুরা, যারা এইটুকু বিশ্বাস নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অবশ্যই আমি আশা করব যে আমার এই দুটা জিনিস অন্তত আপনারা মেনে মানেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ভুট্টার ফলন অনেক বেড়ে যাবে, ভুট্টার গ্রোথ অনেক বেড়ে যাবে, ভুট্টার গাছের মানে অল স্কোয়ার, আমি একজন কৃষক পরিবারের সন্তান হয়ে বলতে পারি, সব কিছুই আপনার ভালো থাকবে। এজন্য ভাই তাড়াহুড়া করবেন না, অবশ্যই ভুট্টার জমির মাটি ভালোভাবে শুকিয়ে নেবেন এবং এতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।